হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে কিন্তু আমার রান্না শুরু হয়ে গেছে। আর আজকে বানাবো পনির। এটাকে আমি দুধ পনির বানাবো। আর এদিকে আমি এটাকে আমি কেটে পিস করে নিচ্ছি। তো আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, খুব সকাল সকাল যেহেতু রান্না শুরু করতে হয়, ওই জন্য সকালে তো আনার সময় হয় না, ওই কারণের জন্য খুব সকালে এটাকে আগের দিন এনে রেখে দিতে হয়, তারপর কিন্তু আমি এটাকে বানাই। তো খুব ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য ভালো করে মানে একটু টাইম নিয়ে তারপর কিন্তু একটু আগে বের করে নিয়ে তারপর কাটতে হবে। তো আমি যেহেতু বের করার টাইমটা খুব একটা মানে আগে বের করিনি, তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে। তাও যাক, আমি কেটে নিচ্ছি। আর আমি এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরে আছি, ওই কারণে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কেটে নেওয়া হয়ে গেছে। তো তারপর আমি এটাকে রান্না শুরু করব। আর আজকে বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো নিরামিষই থাকছে। হচ্ছে মানে রেসিপিটা নিরামিষই হচ্ছে সমস্ত, মানে রান্নাবান্নায় কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দেব না, নিরামিষ করব। তো অন্যান্য দিনের মতো যেমনভাবে পনিরটা বানায় তার থেকে একটুখানি আলাদা করব। তো কড়াইতে তেল দিয়ে তারপর আদা জিরে বাটা দিয়ে আমি অল্প একটু সামান্য মশলা দিয়ে আজকে করছি, খুব একটা রিচ বানাচ্ছি না। তারপরে আমি একে একে দিয়ে দিলাম লবণ, হলুদ, মিষ্টি আন্দাজ মতো। তারপর কিন্তু আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োটা সেটা একটু দিয়ে দিলাম, আর একটু রেড চিলি পাউডার দিলাম, কারণ কালারটা আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। আর তারপর সামান্য একটু গরম মশলাও এখানে আমি অ্যাড করে দিলাম। আর তারপর কিন্তু আমি হালকা করে এই মশলাটাকে ফুটতে দেব। একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপর আমি কিন্তু দুধটাকে অ্যাড করব। দুধটা অ্যাড করে দেওয়ার পর একটু হালকা করে একটুখানি ফুটে এলে তারপর কিন্তু আমি মিষ্টিটা অ্যাড করে দেবো। মিষ্টিটা অ্যাড করে দেওয়ার পরে একটু সামান্য ফুটে আসলে দুধের যে জলটা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। তারপর কিন্তু সামান্য একটু ফুটে এলে তারপর আমি পনিরগুলো দিয়ে দেব। তো আজকে ভাবছিলাম যে একটু অন্যভাবে রান্না করব, বললাম না, তাই আমি খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় এই জন্য এই রান্নাটাই করলাম। আর ভেবেছিলাম কি একটু করব, মানে ওই ছোলার ডালের বড়া ভেজে যেই সবজিটা হয় না, বেগুন আলু, যেটাকে বরবটি বলে, জানি না তোমরা কি বলো, কিন্তু আমরা বরবটি বলি। বেশ ওই বরবটি, আলু, বেগুন, তারপর পেঁপে, সমস্ত কিছু দিয়ে সবজি দিয়ে একটু ভালো করে তেল দিয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু বড়াগুলো ছোলার ডাল বা মটরের ডাল ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে বেটে নিয়ে তার সঙ্গে একটু আদা বাটা করে নিয়ে, পেঁয়াজটা দেওয়া হবে না, তো সেটাকে বেটে নিয়ে তারপর কিন্তু বড়াগুলো ভেজে নিয়ে আর সবজিগুলোও ভেজে তুলে নিয়ে আবার একটুখানি মশলা দিয়ে সমস্ত সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু জল দিয়ে ঝোলটা ফুটে গেলে তারপর বড়াগুলো দিয়ে একটু হালকা একটু ফুটিয়ে নামিয়ে দিলেই কিন্তু বেশ ভালো একটা রসা টাইপের তরকারি হয়ে যায়। তো নিরামিষের দিন ওইটা করলে খেতে খুব ভালো লাগে। আর মাঝে মাঝে আমরা করেও থাকি, কিন্তু আজকে আর সময়ের অভাবে সেটা করা হলো না। তো দেখো, পনিরটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে পনিরটাই বানিয়ে নিলাম। তো দেখো, পনিরগুলো দেওয়ার পরে অল্প সামান্য একটু ফুটে গেল। তারপর কিন্তু আমি কাজু আর পোস্ত একটু বেটে নিয়েছিলাম, মাকে বলেছিলাম এটা একটু বেটে দিতে, তো মা এটাই বেটে রেখেছিলো অবশ্য। তো বেটে দিয়ে দিলাম ওটাকে, তারপর একটু ঘি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবারে কিন্তু পনিরটা রেডি হয়ে গেছে। এটাকে দুধ পনিরও বলতে পারো আর কাজু পনিরও বলা যায়। তো এটা রেডি হয়ে গেছে। আর কিন্তু কাজু আর পোস্ত বাটা দেওয়ার পর কিন্তু আমি আর বেশি ফোটাবো না, এবারে গ্যাস ওভেনটা অফ করে দেবো। তো পনিরের তরকারিটা বানিয়ে নিলাম।
তো হচ্ছে এর সাথেই বলছিলাম যে ওই যে রসার তরকারিটা হয়, ওই রসার তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। তো নিরামিষের দিন যে কোনো একটা নিরামিষের দিন কিন্তু এই তরকারিগুলো বানানোই যায়। আবার আরেক ধরনের হয় যেটা হচ্ছে মানে চপ বা বেগুনির দোকানে কিন্তু যে ইয়েটা পাওয়া যায়, মানে ফুলুরি ধরনের হয় একটা, হচ্ছে ছোলার ডাল না মটরের ডাল কি দেয়, কোন ডাল দেয় সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু এই ফুলুরি খেতে কিন্তু খুব ভালো লাগে, গোল গোল টাইপের হয়, অনেকবার আমরা খেয়েছি। তো হচ্ছে এই ফুলুরি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই ফুলুরিটা অনেক সময় আমরা গেলে অনেক সময় মানে চপের দোকান থেকে আমরা কিনে নিই। তো হচ্ছে এই 2 টাকা কি 3 টাকা দাম নেয়, কিন্তু খুব ভালো লাগে খেতে। এমনি ভাজাও খাওয়া যায়, আবার ওই ফুলুরিগুলো দিয়ে মানে ওই আলু বেগুন যেটা বললাম দিয়ে কিন্তু একটু মশলা দিয়ে আদা পেঁয়াজ নয়, আদা রসুন আদা জিরে বাটা দিয়ে তরকারি করলেও কিন্তু ভালো লাগে খেতে। আর বড়ার ঝোলের রসাটা সেটাও তো ভালো লাগে। আর নিরামিষের দিনে শুক্তো বলো বা ধোক্কার ডালনা বলো, এগুলো তো করাই যায়। তো সব কিছুই করা যায়, কিন্তু একটু সময়ের একটু মানে লাগে আর কি, সময়ের অভাব থাকলে আর কিছুই করা যায় না। খুব তাড়াহুড়ো করে যেহেতু সকালে মানে স্কুল থাকে, রান্না করতে হয়, সেই কারণে যেন 8:30টার মধ্যে তো রেডি হতে হয়। আর খাওয়া দাওয়া তো মোটামুটি 7:45টার দিকেই খেতে বসা যায়, মানে বসতে হয়। তো সেই কারণের জন্য মানে ছেলে হাজব্যান্ড দুজনেই যেহেতু স্কুলে যায়, সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হয় বলে এগুলো করা মানে যায় না আর কি। তো দেখো পনিরটাও রেডি হয়ে গেল, আর মা কিন্তু ভাত নামিয়েছিল, ভাতটাও মা বেড়ে দিচ্ছে। আর হচ্ছে বেগুন ভাজা করা হয়েছিল, আর আলু সিদ্ধ মাখা, মানে মা মেখেছিলাম আমি আলু সিদ্ধটা, আর মা আলু সিদ্ধ করেছিল। সেই আলু সিদ্ধটাকে কিন্তু বেশ ভালো করে মেখেছিলাম, মানে আদা জিরে, এই যে বেগুন ভাজা আর আলু সিদ্ধ মাখা। আর আছে মসুরির ডাল। তো মসুরির ডালটা আমরা খাবো না, পনির দিয়েই খাবো। আর ওরা যেহেতু নিরামিষ করে না, সেই জন্য ছেলেরা মসুরির ডালটা খেয়ে নেবে। তো মসুরির ডাল না হলে কিন্তু ওদের খেতে ভালো লাগে না। তো মসুরির ডাল করা হয়েছিল, আর করা হয়েছিল ছেলের জন্য আলু ভাজা। তো আজকে ছিল এটাই, আলু ভাজা, বেগুন ভাজা, মসুরির ডাল আর পনিরের তরকারি। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ কিন্তু। তো চলো খাবারটা এবার দিয়ে দিই, আর সবাই খেতে থাক। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।